আর মাত্র 2-3 সপ্তাহ, তারপরেই বাংলার বুকে যুদ্ধদান ফাইট। বিজেপি এবং তৃণমূলের মধ্যে যথেষ্ট ফাইট। সেই তৃণমূলের ভোটে আবার মুসলিম ভোটে আবার থাবা বসিয়ে দিয়েছে মিম, আসাউদ্দিন ওবেসি, হুমায়ুন কবিররা। কিন্তু সবচেয়ে বড় কথা, তৃণমূল কংগ্রেস কিন্তু তার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তারা যুদ্ধে নামছে। মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের মুখ। কিন্তু বিজেপি কাকে সামনে রাখছে সেটা কিন্তু এখনও বলেনি। আপনাদের বলে রাখি, বিজেপি কিন্তু বরাবরই কোনো মুখ সামনে রাখে না। বরাবরই তারা একটা মিটিংয়ের মাধ্যমে মুখটা সামনে রাখে। কিন্তু তা সত্ত্বেও কোনো একটা মুখ থাকে। যেমন ধরুন, বিভিন্ন রাজ্যে যখন ভোট হয় সেখানে আরএসএসের তরফ থেকে কাউকে বসিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী পদে, আগে কোনো মুখ থাকে না। কিন্তু কোনো রাজ্যে আবার দেখেছি কংগ্রেস থেকে এসেও মুখ্যমন্ত্রী হয়েছে। যোগী আদিত্যনাথ বা বিপ্লব দেবরা আরএসএস করতো ঠিকই, হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু আরএসএস করতো না, কংগ্রেস থেকে এসেই মুখ্যমন্ত্রী হয়েছে। তবে বাংলার বুকে মুখ্যমন্ত্রীকে বরাবরই আমরা সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের নাম আগে শুনেছি, এখন শুনতে পাই না। শুভেন্দু অধিকারীটা মাত্রা বেশি এখন, শুভেন্দু অধিকারীর নাম। পশ্চিমবাংলার বুকে এখন যারা বিজেপির হয়ে ফাইট করছে তাদের মধ্যে শুভেন্দু অধিকারী যে এক এবং অদ্বিতীয়, অন্যতম, সেটা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেস একমাত্র জব্দ হয় শুভেন্দুর কাছে। শুভেন্দু নন্দীগ্রামে মমতাকে হারিয়ে দিয়েছে। এবার ভবানীপুরেও মমতাকে হারাবেন চ্যালেঞ্জ নিয়েছেন। নন্দীগ্রামে দাঁড়িয়েছেন, ভবানীপুর থেকেও দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী, হারাবেন। এবং সত্যি সত্যি যদি ভবানীপুর থেকে মমতাকে হারিয়ে দেয় শুভেন্দু অধিকারী, তাহলে ভাবছেন কি একটা কেলো হয়ে যাবে। তো এরকম পরিস্থিতিতে বিজেপির মুখ্যমন্ত্রী কে? আমরা জানি যে শুভেন্দুর হয়ে মনোনয়নপত্র যে দেবে শুভেন্দু, সেখানে কে থাকবে উপস্থিত? থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহকে বিজেপির প্রধান সেনাপতি। তো প্রধান সেনাপতি যখন শুভেন্দুর হয়ে মনোনয়ন পেশ করতে থাকবেন, তাহলে কি বোঝা বাকি থাকলো যে শুভেন্দুকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। যদি হারাতে পারেন তাহলে তিনিই বড় দাবিদার, এটা পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা, আর কারো মনোনয়নপত্রে অমিত শাহ যাবেন না, যাবেন শুধু শুভেন্দু অধিকারীর সঙ্গেই। তো এটা পরিষ্কার, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষিত হোক বা না হোক, শুভেন্দুই মুখ্যমন্ত্রী শুভেন্দুই হবে, এটা একদম ফাইনাল।